আমরা বিশ্বকাপে যাব না এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে যাব। সেটা মোহাম্মদ সালাউদ্দিনের ব্যক্তিগত মতামত, আমার এই বিষয়ে আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না, কিছু আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে। সরকার আগে স্বীকার করছে, পরে অস্বীকার করছে, যে স্বীকার করছে অস্বীকার করছে এটা তার নিশ্চয় আগে জায়গাতে আমার মতামত দেওয়ার কোনো কিছু নাই। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নাই আমার কাছে। তার কারণ হচ্ছে যে আমি মনে করি আমরা একটা নির্বাচিত বোর্ড এবং যে সরকার এসছে তারা একটা নির্বাচিত সরকার। দুইটা নির্বাচিত সরকার এবং বোর্ডের মাঝখানে সমঝোতার ভিত্তিতে কাজ হবে, যাই হোক। এখন এটা নিয়ে বিশদ কোনো আলোচনা করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি না। আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না, কিছু আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে। আমাদের ভিতর থেকে আমরা কেউ বলছি না। হাইকোর্টে একটা রিট ছিল হাইকোর্টে রিট ছিল যে আগের সরকারের ক্ষমতার প্রয়োগের মাধ্যমে আসলে সেটা স্থগিত করে দিয়ে নির্বাচন করা হয়েছে। সেটা অনেকে যারা বলছে তারা বলছে, কারণ মানে কোর্টের বিষয়ে কোনো কিছু আলোচনা করা হচ্ছে সাবজুডিস। তো সেই বিষয়ে কোনো আলোচনা করার কিছু নাই। যেই দিন কোর্ট যেই রায় দেবে সেই রায় অনুযায়ী যা হওয়ার তাই হবে। মোহাম্মদ সালাউদ্দিন বলছেন যে সরকারের নির্দেশনা ছিল ইন্ডিয়াতে না যাওয়া। সাবেক যে ক্রীড়ামন্ত্রী তার একক সিদ্ধান্ত ছিল, এটা প্লেয়ারদের সাথে ডিসকাশন করা হয় নাই। আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছিল? সেটা মোহাম্মদ সালাউদ্দিনের ব্যক্তিগত মতামত, আমার এই বিষয়ে সে তো কোচ হিসেবে মতামত দিতে পারে। নাজমুল ভাই, হ্যাঁ। আপনি এখন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে আসলে প্যাডের কিছু হিসাব নিয়ে কথা বলেছিলেন। আসলে এগুলি নিয়ে এখন আমি আর দ্বিতীয়বার কোনো কথা বলতে রাজি না। ওই হিসাবগুলো কি আপনি একদম এখনো কি সেটার মধ্যে আছে? আমি যখন যেটা বলেছিলাম তখনকার ইয়েতে এখন এই বিষয়টা নিয়ে আমি আর দ্বিতীয় কোনো আলোচনায় যেতে রাজি না। বাট আপনাদের তো ডিরেক্টর প্যানেলের তাদেরকে তো প্রশ্নবিদ্ধ করা হয় ব্যাপারগুলো। না করা হোক, কারণ হচ্ছে যে যারা প্রশ্নবিদ্ধ করে তারা জানে তারা কি সে প্রশ্নবিদ্ধ করে, যারা আমরা প্রশ্নবিদ্ধ হই তারাও আমরা জানি কিভাবে আমরা প্রশ্নবিদ্ধ হই। নবনির্বাচিত ক্রীড়া প্রতিমন্ত্রী বলছে আপনি প্লেয়ারদের অসম্মান করছেন এবং এটা চলতে দিবেন না। এটা আমার মনে হয় নবনির্বাচিত ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে উনি বলেননি, উনি মন্ত্রী হওয়ার আগে বলেছেন। না, আমি ছিলাম সেই প্রেস কনফারেন্সে যখন যাই দায়িত্ব পাইছে তখন সে বলছে। যাই হোক, আমি এটা শুনিনি এবং আমি এটা বলতে পারবো না। আপনি কি মনে করেন আপনি অপমান করছেন? আমার মনে হয় না। আমরা বিশ্বকাপে যাব না এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে যাব। বিশ্বকাপে খেলতে যাব না এরকম কোনো সিদ্ধান্ত আমার কখনোই ছিল না। সরকারের সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে যে এটা এই যে ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে যে একটা দেশের বাহিরে যেতে গেলে সরকারের ছাড়পত্র লাগে, জিও লাগে। কারণ সরকার যদি জিও না দেয় তাহলে আমাদের কারো কিছু করার নাই। আমরা মানে পুরা বোর্ড কেন পুরা দেশ জুড়েও যদি সবাই যেতে চায়, সরকার যদি বলে আমি যেতে দিব না, কারো যাওয়া। সরকার আগে স্বীকার করছে, পরে অস্বীকার করছে, যে স্বীকার করছে অস্বীকার করছে এটা তার নিশ্চয় আগে জায়গাতে আমার মতামত দেওয়ার কোনো কিছু নাই। আমি এই কথা বলি নাই। আমি যেটা বলেছি এটা নির্বাচিত বোর্ড, এই জায়গায় কি হবে না হবে সেটা এই মুহূর্তে বলার কোনো বিবেচনায় আমি দেখি না। যদি বোর্ড না টেকে সেটা কি সরকারি সেটা হস্তক্ষেপে বোর্ড ভেঙে যাচ্ছে? আমি তো ওই প্রশ্নটাই যেতে চাচ্ছি না। আমি সেখানে টিকা না টিকার প্রশ্নে আসবো কি জন্য? আমি জানি না। এই বোর্ডের ফিউচার এখন পর্যন্ত তো ভালোই চলছে, সবকিছু ঠিক মতোই চলছে। ভবিষ্যতে কি হবে না হবে ভবিষ্যৎ বলে দিবে। আমি এখন অত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে রাজি না। আমি ওটা জানি না এখনো। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আগে কাজ করছিলাম এখন সেভাবেই কাজ করছি। এখন বর্তমান সরকার, আমি এখন একটু আগেও বলেছি, এখনো আবার বলছি যে আমরা একটা নির্বাচিত বোর্ড। এই সরকার যেটা এসছে সেটাও একটা নির্বাচিত সরকার। প্রত্যেকটা নির্বাচিত সরকার তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে, সেই নর্মস অনুযায়ী চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো এবং সেই সরকার বিবেচনা করবে কিভাবে কি চলতে হবে। আমরা আমাদেরটা বিবেচনা করে আমরা আগে যেভাবে চলছিলাম এখন সেভাবে চলছি। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি। বোর্ডে কি কোনো প্রকার হস্তক্ষেপের শঙ্কা আপনারা করেন কিনা? আমি এখনো এই ধরনের কোনো কিছু দেখছি। সংগঠকরা বলছে যে এই তারা মামলাতে জিতে এই বোর্ড মানে ভেসে যাবে। যারা বলছে তারা বলছে, তাদের কথা তো আমি আটকে রাখতে পারবো না। মামলা নিয়ে আপনাদের আসলে আমাদেরও মামলা নিয়ে কোনো ধরনের নেই। তার কারণ হচ্ছে যে যখনই একটা কোর্টের কিছু একটা থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সাবজুডিস। আমি সাবজুডিসে কোনো কথা বলতে রাজি না। ভাই, আপনি বললেন যে নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের যিনি এখন স্পোর্টস স্টেট মিনিস্টার, তিনি কিন্তু আগেও বলে এসছেন, এখনও বলছেন যে আসলে এই বোর্ডের বৈধতা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে। তো এই নীতি নির্ধারক
পর্যায় থেকে যখন এরকম আসে তখন একটু আমার মনে হয় উনি আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। তার কারণ হচ্ছে মানে সরকারে থাকার আগে এবং সরকারে থাকার পরের কথার ভিন্নতা থাকে। মানে উনি আগে যেভাবে বলেছেন হয়তো উনি এখন সেভাবে নিশ্চয়ই বলছেন না। আমি জানি না উনি কিভাবে বলবেন না বলবেন, তবে এই বিষয়ে আমার আসলে ব্যক্তিগত কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে রেসপন্সিবল জায়গা থেকে রেসপন্সিবল অনুযায়ী রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলাটা প্রয়োজন, সেটা বলতে পারলে ভালো। সেটা মনে করেন আপনাদের এন্ড থেকে রেসপন্সিবল কথাগুলো বলা হয়, কারণ গতকালই একটা টিভিতে দেখছিলাম যে আপনার এক কলিগ আসিফ আকবর তিনি বলছেন যে আসলে প্রতিমন্ত্রী যিনি তিনি ফাটাকেষ্ট, তিনি একটু হিরোইজম করতে চেয়েছেন। এটা কি রেসপন্সিবল মনে করেন? এটা আমি যেহেতু ওখানে ছিলাম না, আমি বলতে মানে পারবো না। পাবলিক টিভিতে আমি বলেছেন। আমি আমি বলতে পারবো না। এটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত, সে কিভাবে বলেছে না বলছেন সেটা আমি দেখিনি, আমি বলতেও পারবো না। না আপনারা তো এটাও আশা করেন যে আপনাদের এন্ড থেকেও যেন রেসপন্সিবল করেন। অবশ্যই প্রত্যেকে আশা করি প্রত্যেকে তার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলি। আর ভাই গতকালকে আপনাদের একজন বোর্ড মেম্বার বলছেন যে আপনি বাংলাদেশের অর্থমন্ত্রী হতে পারেন, যদি অর্থ মন্ত্রণালয় থেকে আপনার কোনো অফার আসে আপনি অর্থমন্ত্রী গ্রহণ করবেন? আমি এখন পর্যন্ত এই বিষয়ে আমার কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে বলেছে সে হয়তো তার মতো করে বলেছে, আমার কাছে এই ধরনের কোনো কথা আসেনি। এবং আমি সত্যিকার অর্থে আমি মনে করি না আমি এখন একটা বোর্ডে, সাধারণ একটা ক্রিকেট বোর্ডে একটা ফাইন্যান্সের চালানো আর একটা দেশের অর্থনীতি চালানো দুটো ভিন্ন জিনিস। আমি মনে করি না আমার ওই যোগ্যতা এখনো হয়েছে। এটা ডক্টর আসিফ নজরুল বলেছে, উনি কখন কি বলেছে সেটা ওনার ব্যক্তিগত মতামত।